দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগাটো উপজেলার ঘুরিদহ ইউনিয়নের ঝাড়াবস্যা গ্রামে। এখানে এসে আমি যেটা দেখলাম, একটি বট গাছ প্রায় 100 বছরের পুরাতন। আপনারা তো জানেন, বট বৃক্ষের ছায়া যদি কারো কাছে না থাকে, সেই মানুষটা কিন্তু বেশি দিন টিকতে পারে না সমাজে। তেমনই একটি গাছ, মানুষের ছায়া যদি বট বৃক্ষের মতো একজন থাকে, একজন মানুষের যদি বট বৃক্ষের ছায়া যদি থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু পরিপূর্ণ হয়। তেমনি এই বট বৃক্ষের গাছ আমি আপনাদেরকে দেখাই। এই গাছটি কিন্তু অনেক সময় শুকে যায়, আবার সে পরিপূর্ণতা পায়, আবার সে বড় হয়। এই যে গাছ আমি আপনাদেরকে দেখাই, অনেক সময় দেখেছি গাছটার পাতা সব ঝরে গেছে, আবার সে পরিপূর্ণ হয়ে গেছে। আপনাদের দেখাই, এক স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন এই যে বট গাছ সম্পর্কে, এটা কতদিনের গাছ? আমার দাদারাও বলছে যে আমরা হ্যাঁ দেখি যে এইরকম অনেক সময় তো পাতা ঝরে যায়, মরে যাওয়ার মতো হয়, আবার ফির ওই নতুন হয়ে যায়, মানে আবার। এটা রহস্য কি? ওটা এখন জানি না, কিন্তু পাতা ঝরে যায় শোনা। আমি যতটুকু জানি যে স্যার এখানে নাকি কি আছে বা এই ধরনের কিছু। না, সেটা এখন আমরা তো দেখি নাই, কিন্তু মানুষে বলে যে হ্যাঁ আছে নাকি। কি বলে মানুষ? মানুষে বলছে, অন্য অন্য মানুষে বলে যে এখানে তাই না? এই দিক দিয়ে রাতের বেলায় যাইতে কি ভয় লাগে? ভয় ভয় করছে। আপনারা দেখতে পেলেন, উনি কিন্তু বললো যে ভয় ভয় লাগে। হ্যাঁ, মোবাইলটা ধরেন। উনি কিন্তু আমাকে যতটুকু বললো যে বাড়ির রাতে যদি আসে কেউ, তখন নাকি এই পথটা দিয়ে গেলে নাকি ভয় লাগে। এই ছিল ঘুরিদহ ইউনিয়নের ঝাড়াবস্যা গ্রাম থেকে। ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ফলো করবেন, লাইক করবেন, এই সবার কাছে আমার চাওয়া। ধন্যবাদ।